তোমাদের জন্য একটা বিশেষ ভিডিও নিয়ে চলে আসলাম, যেটা হচ্ছে যে কি প্রাইমারি টেটের ওপরেই। প্রাইমারি যে আমাদের নতুন করে যে রিক্রুটমেন্ট হবে 2024 আমাদের ডিসেম্বরেই বিজ্ঞপ্তি আসার একটা প্রবল সম্ভাবনা আছে। তো তারই যে আমাদের যদি ইন্টারভিউ হয় তাহলে কীরকম কাট অফ হতে পারে, সমস্ত ক্যাটাগরি আমি 2017 এবং 14তে যেটা হয়েছিল তারও কাট অফ নিয়ে এসেছি, এবং আমাদের 2000 যদি 22 এবং 23কে একসঙ্গে নেওয়া হয়, আর এটাই হচ্ছে প্রবল সম্ভাবনা, অনেকের এটা প্রশ্ন। তো 22-23 একসঙ্গে কিন্তু তোমাদের কিন্তু আমাদের যে ইন্টারভিউটা হবে সেটা কিন্তু 22-23কে একসঙ্গে নিয়েই কিন্তু তোমাদের হওয়ার সম্ভাবনাটাই বেশি। তো আমি দুটোকেই ধরে করছি, বাট সেরকমভাবে বিশাল যে নাম ফারাক পড়বে সেটা ফারাক পড়বে না, কারণ যদি 23টাকেও যদি ধরা হয় তাহলে কিন্তু সেই অনুযায়ী কিন্তু ভ্যাকেন্সিটাও কিন্তু বাড়বে, তো খুব একটা হেরফের হবে না। তো আজকে আমরা ভিডিও নিয়ে চলে এসেছি যেটা হচ্ছে কাট অফের ওপরে ভিডিও। তো কাট অফের ওপরে ভিডিও করার আগে তোমাদেরকে কিছু কথা বলি। দেখো, তোমরা যখন কাট অফের ভিডিও দেখছো, কাট অফের ভিডিওটা দেখার থেকে আমার তো মনে হয় যে কি বেশি করে যে ইন্টারভিউ যে 10 নাম্বার আছে তার দিকে বেশি নজর দেওয়া। তোমার একাডেমিক নাম্বার যাই থাক না কেন, অনেকের টেনশন আছে 25 আছে 24 আছে, তো একাডেমিক নাম্বার যাই থাকো না কেন, যেটা আছে তুমি তার পরিবর্তন করতে পারবে না, তাই না? তোমার ওটা একদম হাতের বাইরেই, কিন্তু তোমার হাতে যেটা আছে, যেটা তুমি করতে পারবে, চেষ্টা করলে বাড়াতে পারবে। তো আমি বারবার রিকোয়েস্ট করছি তোমাদেরকে, ইন্টারভিউয়ের জন্য কিন্তু ভালোভাবে তুমি প্রিপেয়ার হও, ঠিক আছে? ইন্টারভিউটাকে তোমাকে ভালোভাবে দিতে হবে, ঠিক আছে? তো ওইখানে একটা ডেমোও দিতে হয়, তুমি কিভাবে পড়াবে, তো সেটাও কিন্তু বাড়িতে প্র্যাকটিস করো। না হলে আমি বারবার বলছি তুমি কিন্তু টিউশন পড়াতে শুরু করো, যারা এখন পড়াশোনার সময় যুক্ত নেই। হয়তো দেখো, তোমাকে তো আলটিমেট ওটাই করতে হবে, পড়াতেই তো হবে। তো তুমি আজ থেকে, এখন থেকে কিন্তু শুরু করে ফেলো। তুমি একটা হলে হোম টিউশন পড়ো, বা যেখানে যেভাবে পারো তুমি কিন্তু টিউশন পড়াতে শুরু করো, তাহলে তোমার কিন্তু একটা এক্সপিরিয়েন্স কিন্তু হয়ে যাবে, তো তোমার ভয়টা কাটবে। তো এইটুকুটাই বলার ছিল, কারণ এই কাট অফের ভিডিও অনেকেই চাইছিল, তো তার উপরে কিন্তু আমি ভিডিওটা নিয়ে আসলাম। তো চলো তাহলে আমি এবার কাট অফের ভিডিওটা শুরু করছি। তবে হ্যাঁ, ইন্টারভিউ যে 10 নাম্বার আছে তার দিকে বেশি নজর দাও, ঠিক আছে? চলো দেখো, আমাদের 2022-23-এ যে ইন্টারভিউটা হবে তার কেমন কাট হবে, তার আগে আমি তোমাদের কাট অফটা যেটা নিয়ে এসেছি, আমাদের হচ্ছে যে কি 2014 এবং 17 মিলিয়ে যে আমাদের যেটা রেজাল্ট হলো, তার কাট অফটা কীরকম ছিল যদি আমরা একটুখানি দেখতে যাই, তাহলে দেখো ইউআরএ কত ছিল, 33.009, এটা কিন্তু ইউআরএ ছিল। এবং যদি আমরা ওবিসি এর ক্ষেত্রে দেখতে চাই তাহলে দেখো 30.731 ছিল, ঠিক আছে? এবং যে ওবিসি বি যাই তাহলে 32.110 ছিল, যেটা ওবিসি থেকে কিন্তু অনেকটাই, ওবিসি এ থেকে কিন্তু ওবিসি বি অনেকটাই বেশি। এখানে মনে হতে পারে যে 2.11 অনেকটা, কিন্তু এই সব পরীক্ষার ক্ষেত্রে, এই টেটের পরীক্ষা যেখানে 50 নাম্বারের উপরে ডিপেন্ড করছে তোমার চাকরি পাবে কি পাবে না, তো সেই জায়গাটায় দাঁড়িয়ে কিন্তু পয়েন্টের পরে কত নাম্বার পড়ছে বা কত নাম্বার বাড়ছে, এটাও কিন্তু অনেকটা ফ্যাক্ট, একটা বিশাল বড় ফ্যাক্ট। ওই সেন্সে কিন্তু আমি দশমিক ধরেও নাম্বারগুলোকে নিয়ে এসেছি, ঠিক আছে? তাহলে এবারে হচ্ছে ওবিসি বি চলে এলো। এসসি দেখো 27.402, কিন্তু এটা তোমাদের 2014 এবং 17তে যারা কোয়ালিফাই হয়েছে তাদের কিন্তু, যারা চাকরি করছে বা চাকরি জয়েন হয়েছে তাদের জন্য কিন্তু এটা আমাদের কাট অফ। এবং হচ্ছে এসটিদের জন্য কতটা গেছে, এসটিদের জন্য কতটা গেছে দেখো 24.546, এবং যারা পিএইচ আছে তাদের জন্য কতটা, যেটা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যেটা বলা হয়, ঠিক আছে, তাদের জন্য কত গেছে 22.469। তাহলে এই যে পরিপ্রেক্ষিতে দেখো, আমাদের যে 2017 বলো 14 বলো, যারা আগে যারা টেটের অংশ করেছিল তাদের টেটের নাম্বারটাও কিন্তু যথেষ্ট কম ছিল, আর ইভেন তাদের একাডেমিক স্কোরটাও কিন্তু অনেকটাই কম ছিল। কিন্তু 22-23-এর ক্ষেত্রে কিন্তু আমাদের কিন্তু একাডেমিক স্কোরটা যথেষ্ট ভালো আছে, ঠিক আছে? এবং প্রাইমারিতে অনেকেই অনেক নাম্বার পেয়েছে টেটে, ঠিক আছে? তো সেই জায়গাটায় দাঁড়িয়ে কিন্তু আমি বলবো, অবশ্যই বলবো যে এ থেকে কিন্তু কাট অফটা বাড়বে। যাই হোক, অনেকেই একটা আন্দোলনের সরগোল চলছে যে হ্যাঁ, আন্দোলন করবে যে কি যাতে ভ্যাকেন্সিটা 50,000 নিয়ে আসুক, তো এটা সম্ভাবনা খুবই কম। তবে যাই আসুক না কেন, যদি 50,000 তাহলে তো খুবই ভালো হবে, প্রত্যেকেই চাকরি পেয়ে যাওয়ার চান্স থাকবে, মানে এটাই চান্স থাকবে। তো দেখা যাক কি হচ্ছে, ভ্যাকেন্সি কতটা কি আমাদের পর্ষদ দিচ্ছেন সেটা দেখা যাক। তো তো ব্যাপারটা হচ্ছে যে কি এর কাট অফ যেটা আছে সেটা থেকে কিন্তু একটু হলেও বাড়বে। সো আমি এবার কাট অফটা বলবো, সেটা তোমরা দেখে নিবে। হতে পারে যদি এর থেকেও কমও থাকে তাহলে কিন্তু তুমি আশা ছাড়বে না, ঠিক আছে? এর থেকে কমও কিন্তু কাট অফ হতে পারে, ঠিক আছে? এবার ম্যাক্সিমাম একটা ভ্যাকেন্সি ছাড়ার চান্স আছে, আর ক্যান্ডিডেটও কিন্তু অনেকটাই কম আছে, তো সেই সেন্সে কিন্তু কাট অফটা হয়তো হাই নাও যেতে পারে, ঠিক আছে? বাট আমরা যেটা বলছি সেটার এর বাইরে কিন্তু ম্যাক্সিমাম, এর বাইরে চলে যাওয়ার চান্সটা কিন্তু খুবই কম, আমি একটা ধরে নিচ্ছি, ঠিক আছে? চলো আমরা যদি ইউআর ক্ষেত্রে যদি আমরা বিচার করি, তোমার যদি নাম্বারটা
34+ থেকে থাকে, তার মানে তুমি ব্যাপক হারে সেফ জোনে আছো। কি বললাম, তুমি যদি 30+, 34+ যদি তোমার নাম্বার থাকছে, তাহলে তুমি একটা ব্যাপক সেফ জোনে আছো। তুমি বিন্দাস থাকো এবং তুমি ভালোভাবে প্রিপারেশন নাও ইন্টারভিউয়ের জন্য, ঠিক আছে। এবার আসে ওবিসি এর ক্ষেত্রে তোমার যদি 31+ হচ্ছে, তার মানে তুমি ঠিকঠাক একটা সেফ জোনে আছো, ঠিক আছে। আমি যেটা বলছি এটা পুরোপুরি সেফ জোন বলছি, ঠিক আছে। এই নাম্বার যদি তোমার থেকে থাকে তাহলে কিন্তু বাস হয়ে গেছে তোমার, ঠিক আছে। এবার আসছে ওবিসি বি এর ক্ষেত্রে তোমার কিন্তু 32+ কিন্তু তোমার লাগবে, তাহলে কিন্তু তুমি একটা সেফ জোনে থাকবে। বারবার বলছি এই নাম্বারটা একটা এক্সপেক্টেড নাম্বার, এখান থেকে যদি তোমার একটু কমও থাকে তো একদম ভয় খাবে না, তোমার কম নাম্বারও কিন্তু এবার হয়ে যেতেও পারে, ঠিক আছে। বাট অনেক কিছু নিরিখে কিন্তু আমি বলছি যে কাট আপটা এরকম হওয়ার প্রবল চান্স আছে, ঠিক আছে। এরপরে যদি আমরা এসসির ক্ষেত্রে যাই, তাহলে এসসির ক্ষেত্রে কিন্তু তোমার এবার যদি নাম্বার 28+ থাকে, তাহলে কিন্তু তোমার একটা ভালো একটা প্রবল চান্স আছে, ঠিক আছে, এসসির ক্ষেত্রে। ঠিক আছে, তোমাদের এইরকম টার্গেট রাখবে যে আমার যাতে এরকম প্লাস হয়ে যায়। ধরো কারোর কত ধরে নিচ্ছি যে কি 24 আছে, ধরো ওবিসির বি এর ক্ষেত্রে আমি ধরে নিচ্ছি কি 24 আছে, তাহলে তোমার যদি এখানে 32 করতে হয়, তাহলে তোমাকে মিনিমাম কিন্তু ইন্টারভিউয়ে 8 একটা টার্গেট রাখতে হবে, 8 পেতে হবে, টার্গেট রাখতে হবে। আমি কেন বলতে চাইছি কথাগুলো বুঝতে পারছো তো, তোমাকে কিন্তু 8 টার্গেট রাখতে হবে, তাহলে কিন্তু তোমার একদম সেফ জোনে থেকে গেলে। তো তোমাকে 8 পাওয়ার জন্য তোমাকে প্রিপারেশন নিতে হবে সেইভাবে, তোমাকে প্রিপেয়ার হতে হবে সেইভাবে, তাই না। তো এটাই বলার উদ্দেশ্য যে নাম্বারগুলো ভালো করে দেখে নাও, আমাকে এটা পেতে হবে তো আমাকে এইভাবে তৈরি হতে হবে, বোঝা গেছে। চলো এবার যদি আমরা যাই এসটির ক্ষেত্রে তোমার যদি 26+ হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু তুমি একদম ব্যাপক হারে সেফ জোনে আছো, ঠিক আছে, ভালো সেফ জোনে আছো, ঠিক আছে। এবার আসে তোমাদের হচ্ছে যে পিএইচ বা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপের যেরকম কাট আপ ছিল, আমি ভাবছি যে কি ঠিক আমার যা মনে হচ্ছে এইরকমই কাট আপ থাকবে, খুব একটা যে হাই হয়ে যাবে এরকম না। তো আমি ধরে রাখছি, তোমরা এটাকে ধরো নাও যে কি 23+ করে রাখো, 23+ যদি করে রাখো, যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ আছো তারা যদি 23+ আগে থেকে করে রেখে দাও নিজের নাম্বারটা, তাহলে কিন্তু আর কোনো রকম টেনশন হবে না, বিন্দাস থাকবে, বিন্দাস করে পড়াশোনাটা করবে, আরামসে তোমাদের নাম্বারটা চলে আসবে, তোমাদের একটা কাট আপে কিন্তু তোমরা একটা হয়ে যাচ্ছে তোমাদের, ঠিক আছে। তো এই ছিল কাট আপের ভিডিও। এই নিয়ে যদি তোমাদের আরও যদি কোনো কিছু জানার থাকে, যদি মনে হয় যে কি কোনো কিছু বাদ পড়ে গেছে বা মনে হচ্ছে এটার কাট আপ বা একটু যদি কিছু মনে হয়, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করো, আমি কিন্তু কমেন্টের মাধ্যমে তোমাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। বাট আমি বারবার বলছি যে তোমাদের যে ইন্টারভিউয়ে যে 10 নাম্বার আছে, সেটাকে তোমরা ভালোভাবে কিন্তু নজর দাও এবং সেটার জন্য ভালোভাবে প্রিপেয়ার হও, ঠিক আছে। সময় কিন্তু বেশি পাবে না ইন্টারভিউয়ের জন্য, দেখে মনে হতে পারে যে 2 মাস 3 মাস সময় আছে অনেকটা, কিন্তু যখন তুমি শুরু করবে না তখন মনে হবে যে 2 মাসটাও কিন্তু কম, আর যখন পড়াশোনা শুরু করবে না তখন মনে হবে যে কি অনেক সময় আছে। তো আমি বলছি, রিকোয়েস্ট করছি সবাই মিলে পড়াশোনা করো, এবং এখানে যা নাম্বার আছে তোমার একাডেমিক নাম্বার থাকুক না কেন, তোমাকে কিন্তু এই 10 নম্বরের টার্গেট নিতে হবে, যতটা ম্যাক্সিমাম আমি পারি ততটা কিন্তু টার্গেট নিতে হবে। তো এই ছিল ভিডিও, কেমন লাগলো ভিডিওটি, কাট আপটাও কেমন ছিল সেটাও কমেন্ট করে জানাবে। আজকে এখানেই, ভালো থেকো এবং ভালোভাবে প্রিপারেশন নাও।